আমরা উরুভঙ্গমি ভেবেছিলাম একটা অল্টারনেটিভ স্পেসে করব, আমরা স্পেস খুঁজে পাইনি, বা যে স্পেসগুলো খুঁজে পেয়েছি সেই স্পেসগুলো পেয়েছিলাম সেই স্পেসগুলোকে অ্যাড্রেস করার বা অ্যাপ্রোচ করার মতন আর্টিস্টিক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারিনি। ফলে উরুভঙ্গমে কিন্তু একটা বড় অংশ বাইরে অভিনীত হয়, ফলে একটা ফর্মাল স্পেস যেটার কথা তুমি বলছো তার থেকে বাইরের একটা ইনফর্মাল স্পেসের জার্নিটা কন্টিনিউয়াস হতে থাকে, ফর্মাল টু ইনফর্মাল, ইনফর্মাল টু ফর্মাল। যখন বাইরে যাচ্ছে দর্শক তখন কোনো বেল বাজে না, কিন্তু ইনফর্মাল স্পেস থেকে যখন আবার ফর্মাল স্পেসে আসে তখন কিন্তু আবার একটা ফার্স্ট বেল বাজে, সেকেন্ড বেল বাজে, দর্শককে এসে আবার ফর্মাল স্পেসটার মধ্যে ওরিয়েন্টেড হতে হয়। আর এই ভাবনাটা আমরা অনেকদিন ধরে ভাবছি। আমরা সুজাতা সদনে 6 মাস কাজ করেছিলাম, কৌশিকরা 2-3 বছর বোধহয় করেছিল। তাতে কৌশিকরা করেছিল কি ওই রবীন্দ্র সদন বা একাডেমিতে যে নাটকগুলো করতো সেগুলোকে ছেঁটে ছুটে ছোট করে ঢুকিয়ে ফেলেছিল সুজাতা সদনে। পরে অবশ্য সুজাতা সদনের মতন করেও নাটক করেছিল। আমরা কিন্তু সুজাতা সদনের যে নাটকগুলো করেছিলাম, সীমার কালস্রোত ইত্যাদি, সেগুলো কিন্তু কখনো সুজাতা সদনের বাইরে অভিনয় করিনি, ওটা ওই স্পেসটার মতন করে তৈরি করেছিলাম। ফলে সেই স্পেসটা দেখলাম কিছুদিন বাদে আর কিছু খুঁজে পাচ্ছি না আবিষ্কার করার মতো। ওই স্পেসটা আমরা 6 মাস বাদে কুইট করি। ওইখানে প্রত্যেক রবিবার আমরা অভিনয় করতাম। 6 মাস না 1 বছর, সরি, টানা 1 বছর ওই রবিবার, প্রত্যেকটা রবিবার ওইখানে অভিনয় করেছি আমরা। অল্টারনেটিভ স্পেস আমরা খুঁজছি। আমি ডক্টর ফাস্টাস করছি, ডক্টর ফাস্টাস করবো মানে বিরাট ভাবে আর কি, ভীষণ বড় করে। তার আগে একটা অল্টারনেটিভ স্পেস খুঁজে বার করবোই, যে করেই হোক। অল্টারনেটিভ লিভিং থিয়েটারের না থিয়েটার প্র্যাকটিস না দর্শন কোথার সঙ্গে আমাদের কোনো মিল নেই। অল্টারনেটিভ লিভিং থিয়েটারের মূল দর্শনের মধ্যে কিন্তু একটা কোথাও খুব স্ট্রং হিসেব আছে আর কি, আর আমরা কিন্তু খুব হিসেবহীনভাবে চলি আর কি। আর প্র্যাকটিসের ক্ষেত্র তো নেই। ওরা যে থিয়েটারটা করেন সেই থিয়েটারটা চেহারার সঙ্গে আমাদের থিয়েটারটার চেহারারও কোনো মিল নেই। আর ওরা কি মানে আমি জানি না, আমি জিজ্ঞাসা করছি, খোঁজ নিচ্ছি আর কি, যে ওরা কি এভাবে একসাথে থাকেন? হ্যাঁ, একসাথে তো থাকে সবাই, তাই আমাদেরকে বলেছে। আমরা সেভাবেই দেখেছি যে স্পেসটা ওরা থিয়েটার করে, প্র্যাকটিস করে, এবং সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা ঘর রয়েছে, তা একসঙ্গে থাকে সেখানে, সেভাবেই আমাদের কাছে থিয়েটারটা এসছে। আর একটু ভালো করে খোঁজ নেই, একসঙ্গে থাকার অনেক রকম আছে আর কি। মানে আমি আমার অন্য অ্যাক্টার্সদের সঙ্গে একসাথে থাকি আর দাবি করি তারা আমার সন্তানের মতো। আর আমার যে নিজের বায়োলজিক্যাল সন্তান তাকে আমি দামি একটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াই, আর বাকিরা সকালবেলা মাছ বেচতে যায়, সেটাকে ঠিক একসঙ্গে থাকা পারবে না। আমি খুব ভালো পেইন্টার, মানে মঞ্চের পেন্টিংটার কথাই বলছি আর কি। ফলে আমার নাটক অলওয়েজ খুব ভিজুয়ালি স্পেকটাকুলার। এক একটা পেন্টিংয়ের ওপর এক একটা পেন্টিং ওভারল্যাপ হতে চায়। জার্নি টু অক্ষরেও হয়েছে, সব জায়গায়। আমার নাটকের সেনোগ্রাফিতে আমার নিজের অনেক কন্ট্রিবিউশনস থাকে। সঞ্চরের সঙ্গে যখন কাজ করি, সঞ্চন অসম্ভব ক্রিয়েটিভ মানুষ, অসাধারণ ক্রিয়েটিভ মানুষ, আর ওর সঙ্গে অনেক কিছু কমিউনিকেট করতে পারি, ও বুঝতে পারে, আমি ওকে বুঝতে পারি বলে মনে হয়। মানে আমাদের কাজের কমন স্পেসটার কথা বলছি, বাকিটা না। আর আলো আমি নিচে করি, চন্দন ভীষণ ভালো বন্ধু আমাদের, খুব সম্মান করে আমাকে বোঝার চেষ্টা করে, ফলে ওইটা ভিজুয়ালি স্পেকটাকুলার হয়। ফলে ওই দ্য বডি ক্রিয়েটস দ্য মোমেন্টস, সেটা খানিকটা আমাদের কুটিয়াট্টাম দেখার ফল, ঘনভাবে কথাকালি কুটিয়াট্টামের সঙ্গে এক্সপোজার। আর যেহেতু আমি বিগত 2-3 বছর খুব ঘনিষ্ঠভাবে গ্রটস্কির একদম ঘনিষ্ঠ ইউজেনিও বারবা বা থমাসের সঙ্গে কাজ করে এলাম পোল্যান্ডে এবং ডেনমার্কে গিয়ে, এবং বারবার ওটা খোঁজার চেষ্টা করছে যে গ্রটস্কি বা পিটার ব্রুক কেন এত বেশি কথাকালির দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন, হোয়াট ওয়াজ ইন ইট। তার ফসলে বোধহয় এটা সম্ভব হয়েছে।